তিন চোর এবং কবরস্থানের সেই জাগরণ। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা মানুষের একদম ভেতরের অন্ধকার থেকে আলোর পথে ফেরার এক দারুণ গল্প। মানে ভাবা যায়, ধাপে ধাপে আমরা দেখব কিভাবে শুধু একটা রাত, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র একটা রাত আর একটা মুহূর্ত কিভাবে কয়েকটা মানুষের পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা কিন্তু স্রেফ কোনো গল্প নয়, আমাদের সবার ভেতরের একটা চরম সত্যের উন্মোচন। একদম ঘুটঘুটে অন্ধকার একটা রাতের কথা একবার কল্পনা করা যাক। চারদিকে পাহাড় ঘেরা এক নির্জন উপত্যকা, পিনপতন নিস্তব্ধতা, শুধু শুকনো বাতাস বয়ে যাওয়ার শোঁ আওয়াজ আর অনেক দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। পরিবেশটা কতটা থমথমে, তাই না? ঠিক এরকম একটা গা ছমছমে রহস্যময় রাতের প্রেক্ষাপটেই আমাদের আজকের এই আলোচনা শুরু হচ্ছে। এই ভুতুরে পরিবেশের মাঝখান দিয়েই ক্লান্ত পায়ে হেঁটে চলছিল তিনজন মানুষ। ঠিক আছে, চলুন মূল আলোচনায় ঢোকা যাক। এই তিনজন মানুষের নাম ছিল হামিদ, সালেম আর কাসেম। এরা কিন্তু মোটেও কোনো সাধারণ পথিক ছিল না। এরা ছিল ভয়ঙ্কর চোর। চুরি, ডাকাতি এসবই ছিল এদের জীবনের একমাত্র পেশা। তো আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই তিনজনের জীবনে কিভাবে একটা অদ্ভুত, বলতে গেলে একেবারে অবিশ্বাস্য বাগবদল ঘটেছিল। ১. গভীর রাতের নিস্তব্ধতা, অপরাধের জীবন। তাদের এই পাষাণ হৃদয়ের পেছনের কারণটা কিন্তু খুব পরিষ্কার। ছোটবেলা থেকেই দারিদ্র্যের কষাঘাত, খারাপ সঙ্গ আর দিনের পর দিন গুনাহের পথে চলতে চলতে তাদের মন একেবারে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। মানে অসহায় মানুষের সম্পদ যখন তারা কেড়ে নিত, তখন সেই মানুষগুলোর কান্না বা হাহাকার তাদের একটুও ছুতে পারত না। সেদিনও তারা ঠিক একই কাজ করেছিল। একটা গ্রাম থেকে প্রচুর স্বর্ণালঙ্কার আর টাকা চুরি করে ফিরছিল তারা। ২, ৩ চোর ও ৩টি কবর, একটি থমথমে রাত। দীর্ঘ পথ হেঁটে তারা তখন প্রচণ্ড ক্লান্ত। তাই হামিদ বলল রাতটা ওখানেই কাটিয়ে দেওয়ার জন্য। তারা শুকনো কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালালো। আর ঠিক তখনই আগুনের আলো গিয়ে পড়ল পাহাড়ের ঢালে থাকা পুরনো একটা কবরস্থানের উপর। সেখানে পাশাপাশি ৩টে একদম নতুন কবর। আগুনের শিখা কাঁপছিল, আর সেই আলো আধারিতে সদ্য খোঁড়া কবরগুলো দেখে পরিবেশটা মুহূর্তের মধ্যে কেমন যেন একটা ভয়ঙ্কর রূপ নিল। মনে হচ্ছিল কবরগুলো যেন নিঃশব্দে ওই তিনজনের দিকেই তাকিয়ে আছে। কাসিম তো ভয়ে ওখান থেকে চলেই যেতে চাইল, কিন্তু সালেম তখন হেসে বলে উঠল, কবরকে ভয় পাস? আমরা তো জীবিত মানুষদেরই ভয় করি না। সালেমের এই কথাটা খেয়াল করুন। অপরাধীরা অনেক সময় কিন্তু নিজেদের ভেতরের গভীর ভয় আর দুর্বলতাগুলোকে ঠিক এভাবেই মিকি সাহসের আড়ালে লুকিয়ে রাখে। মুখে সে যত বড়াই করুক না কেন, ভেতরে ভেতরে তারও কিন্তু তখন কাঁপন ভরে গিয়েছিল। রাত যত বাড়তে লাগল, ঠান্ডা বাতাসও তত জোরালো হল। ঠিক সেই মুহূর্তে হামিদের চোখ পড়ল একটা নতুন কবরের উপর, আর সে খুব ধীর গলায় প্রায় ফিসফিস করে বলে উঠল, একদিন আমাদেরও তো এমন কবরে শুতে হবে। এই একটা চরম সত্য কথা। এটা মুহূর্তের মধ্যে তাদের সমস্ত মেকি সাহস আর অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিল। এই ভয়ঙ্কর রূঢ় বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে তিনজনই একেবারে চুপ। চারদিকে সব শব্দ যেন হঠাৎ থেমে গেল, শুধু আগুনের ওই ছোট্ট আওয়াজটা ছাড়া। ৩. ভোরের আজান এবং অনুশোচনা, হৃদয়ে আল্লাহর ভয়। আর ঠিক এই বিষয়টা দারুণভাবে ফুটে ওঠে যখন হঠাৎ দূরের কোনো মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের এই শব্দ পুরো পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগল। এটা যেন শুধু বাতাসেই ছড়ালো না, একেবারে তীরের মতো গিয়ে বিঁধল এই তিনজন অপরাধীর অন্তরে। এতদিনকার জমে থাকা পাথরের মতো শক্ত মনগুলো যেন এক নিমিষে গলতে শুরু করল। আজ যদি আল্লাহ আমাদের মৃত্যু দেন, কবরের ভেতরে কি জবাব দেব? আজানের ধ্বনি শোনার পর এ প্রশ্নটা তাদের ভেতরে এমনভাবে জেঁকে বসল যে তারা আর নিজেদের ধরে রাখতে পারল না। হামিদের চোখে তখন অঝোর ধারা। সে কাপা গলায় স্বীকার করতে লাগল যে জীবনে কত মানুষের হক নষ্ট করেছে তারা, কত বাবা মায়ের কান্নার কারণ হয়েছে। মৃত্যুর পর সৃষ্টিকর্তার সামনে দাঁড়ানোর এই ভয়টা তাদের আক্ষরিক অর্থেই একেবারে ভেঙে চুরমার করে দিল। কাসিমের অনুশোচনাগুলো দেখুন। সেও কাঁদতে কাঁদতে তার জীবনের ভুলগুলো বলতে শুরু করল। নামাজ ছেড়ে দেওয়া, হারাম খাওয়া, মানুষের জীবন ধ্বংস করা। তারা পরিষ্কার বুঝতে পারল যে তারা শুধু অন্যের সম্পদই চুরি করেনি, নিজেদের আখেরাতটাও পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। জীবনের প্রথমবারের মতো এক উচ্চতর শক্তির প্রতি, আল্লাহর প্রতি তীব্র ভয় আর অনুশোচনা জাগল তাদের মনে। ৪. আলেমের উপদেশ এবং তওবা, আলোর দিশারি। ঠিক এই সময়টায় পাশের গ্রামের একজন বৃদ্ধ আলেম ফজরের নামাজ পড়তে ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের ওই অবস্থায় দেখে কাছে এলেন আর একটা খুব দামি কথা বললেন, টাকা, সম্পদ কিংবা ক্ষমতা দুনিয়ায় থেকে যায়, শুধু আমল সাথে যায়।
তিনি তাদের মনে করিয়ে দিলেন যে এই কবরে যারা শুয়ে আছে কিছুদিন আগেও তারা তাদের মতোই হেঁটে চলে বেড়াত। আজ দুনিয়ার কোনো সম্পদ তাদের সাথে নেই, শুধু তাদের আমলটাই সঙ্গী হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, হামিদ যখন ডুকরে কেঁদে উঠে জানতে চাইল যে সৃষ্টিকর্তা তাদের মতো এত বড় পাপীদের আদৌ ক্ষমা করবেন কিনা, তখন আলেম মুচকি হেসে কোরআনের এই আয়াতটি শোনালেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। এটা শুধু একটা বাক্য ছিল না, এটা ছিল তাদের ঘোর অন্ধকারে এক টুকরো আশার আলো। এই আয়াতটা তাদের বুঝিয়ে দিল যে অনুশোচনা যদি মন থেকে হয় তাহলে ক্ষমার দরজা সবসময় খোলা। 5. সৎ পথে ফিরে আসা, প্রকৃত পরিবর্তনের শুরু। চলুন দেখি এরপর কি হল। ফজরের নামাজের পরপরই তারা দারুণ কিছু সিদ্ধান্ত নিল। তারা বুঝল শুধু মুখে ক্ষমা চাইলে কাজ হবে না, মানুষের হক ফিরিয়ে দিতে হবে। তাই সাথে সাথে চুরি করার সব সম্পদ তারা গ্রামবাসীদের কাছে ফিরিয়ে দিল। যাদের কষ্ট দিয়েছিল তাদের পায়ে ধরে ক্ষমা চাইল, আর একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে আজ থেকে আর কখনো ওই হারাম পথে পা বাড়াবে না। এরপরের কয়েকটা বছর তাদের জীবনের পরিবর্তনের গ্রাফটা দেখলে অবাক হতে হয়। যে হামিদ মানুষের সম্পদ লুট করত, সে হয়ে গেল মসজিদের মুয়াজ্জিন। সালেম শুরু করল একদম হালাল একটা ব্যবসা। আর কাসিম, তার কোরআন তেলাওয়াত এতই মধুর ছিল যে গ্রামের মানুষ তাকে মন থেকে সম্মান করতে শুরু করল। তাদের এই নতুন জীবনটা সত্যি খুব সুন্দর। গ্রামবাসীদের এই বিস্ময়মাখা কথাটা খেয়াল করুন। যারা একদিন চোর ছিল, আজ তারা আল্লাহর প্রিয় বান্দা। সত্যি তো, যে মানুষগুলোকে একসময় সমাজের সবাই ভয় পেত, এড়িয়ে চলত, তারাই মাত্র কয়েক বছরের ব্যবধানে সমাজের সবচেয়ে সম্মানিত মানুষে পরিণত হল। এর মানে হল, অতীত যতই কালো হোক না কেন, মন থেকে চাইলে সঠিক পথে ফিরে আসা সবসময়ই সম্ভব। 6. গল্পের মূল শিক্ষাসমূহ, জীবন পরিবর্তনের দিশা। এই পুরো কাহিনীর নির্যাসটা যদি আমরা দেখি, তাহলে এই 5টা বিষয় উঠে আসে। 1. মৃত্যু বা কবরই হল আমাদের সবচেয়ে বড় সতর্কবার্তা। 2. এই দুনিয়ার ধনসম্পদ একদম ক্ষণস্থায়ী। 3. পাপ যতই বড় হোক, মন থেকে তওবা করলে ক্ষমা পাওয়া যায়। 4. অন্যের হক নষ্ট করা খুবই মারাত্মক অপরাধ। আর সবশেষে, সৃষ্টিকর্তার স্মরণই পারে যে কোনো মানুষকে অন্ধকারের অতল থেকে আলোর পথে টেনে তুলতে। দুনিয়ার জীবন অস্থায়ী জেনে চিরস্থায়ী আখেরাতের শান্তির জন্য আজ কি পদক্ষেপ নেওয়া হবে? আলোচনাটা শেষ করার আগে এই বিষয়টা নিয়ে একটু ভাবার অনুরোধ রইল। হামিদ, সালেম আর কাসিম তো সেই নির্জন কবরস্থানে তাদের উত্তরটা পেয়ে গিয়েছিল। আমাদের দৈনন্দিন জীবনের এই ইঁদুর দৌড়ের মাঝে আমরা কি আমাদের এই নশ্বরতার কথা মনে রাখছি? আমাদের আজকের কাজগুলো কি আগামীকালের শান্তির পথ তৈরি করছে? এই প্রশ্নটার সাথেই আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানে শেষ করছি।